আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা এক্সটার্নাল প্রোডাক্ট আপলোড করব। তো এখন কথা হচ্ছে এক্সটার্নাল প্রোডাক্ট কি? অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমাদের সাইটটা অ্যাফিলিয়েশন সাইট বা ড্রপ শিপিং সাইট ধরেন আমরা Amazon অ্যাফিলিয়েশন করতেছি। তো Amazon এর আমরা কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছি। সেই প্রোডাক্টটা আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের থ্রুতেই সেল হবে, বাট সে বিলিংটা করবে Amazon ওয়েবসাইটের পেজে গিয়ে, হ্যাঁ? তো আমরা কি করব যে অ্যাজ ইউজুয়াল যেভাবে হয়, আমরা যেভাবে প্রোডাক্টগুলো আপলোড করি আমরা সেই একইভাবে প্রোডাক্ট আপলোড করে দিব। জাস্ট উনি যখন এই অ্যাড টু কার্ট বা এখানে একটা বাই নাও কার্ট আসার কথা। সো এখানে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করলে বর্তমানে কি হচ্ছে বলেন তো, যখন আমরা অ্যাড টু কার্টে ক্লিক করি তখন কিন্তু সে কার্ট পেজে চলে যাচ্ছে, হ্যাঁ? এই যে এখানে ভিউ কার্টে বা কার্ট পেজে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তারপর তার কি করতে হয়, আমাদের এখান থেকেই সেই প্রোডাক্টটা পারচেজ করতে হবে, আমাদের ওয়েবসাইটেই পেমেন্ট দিতে হয়। এই ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমামই এই টাইপের ব্যবসা কারা করে, যাদের ক্ষেত্রে যাদের নিজস্ব স্টোর আছে, যাদের কাছে স্টক আছে, তারা কিন্তু এই টাইপের বিজনেস করে। এখন আপনি বিজনেস করতে চাচ্ছেন, আপনি বাংলাদেশে বসে বিজনেস করতেছেন, কিন্তু আপনি সেটা ওয়ার্ল্ড ওয়াইড দিতে চাচ্ছেন, হ্যাঁ? লাইক অ্যামাজনের থ্রুতে আপনি চাচ্ছেন যে অ্যামাজনের কোনো প্রোডাক্ট আপনি সেল আনিয়ে দিতে, যাতে করে ওনাদের সেলের উপর বেস করে বা আপনি যদি আপনার লিঙ্ক থেকে কোনো সেল আনিয়ে দেন, সেইটার উপর বেস করে যদি কোনো সেল আসে তাহলে একটা ভ্যালিড সেল থেকে আপনারা একটা কমিশন পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম কাস্টমাররাই চায় বা ক্লায়েন্টরা চায় যে তাদের ওয়েবসাইটে প্রোডাক্ট সাজাবে, ঠিক আছে, বাট যখন পে করতে যাবে তখন সে ডিরেক্টলি অ্যামাজনের ওই প্রোডাক্ট পেজে চলে যাবে। তো এই জিনিসটা কিভাবে করে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এক্সটার্নাল প্রোডাক্ট আপলোড দিতে হবে। তো আমি একটা কাজ করি, এখানে অল প্রোডাক্টসে ক্লিক করি, অল প্রোডাক্টস না, এখানে আমি অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করি। ক্লিক করার পর আমি পাশাপাশি একটা কাজ করি। এখানে আমি একটা নতুন ট্যাব ওপেন করি। ওপেন করে আমি এখানে Amazon লিখে সার্চ করি, হ্যাঁ? এরপর Amazon থেকে আমরা কোনো একটা প্রোডাক্ট নেই। লাইক আমরা এই ঘড়িটা দেখি। হ্যাঁ, আমরা এই ঘড়িটা নিলাম। তো আমি এখন এখানে চাচ্ছি যে এই টাইটেলটা আমি এখানে কপি করে দিলাম। এরপর এটা যে শর্ট ডেসক্রিপশন আছে সেটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম, হ্যাঁ? এরপর আমরা ফুল যে ডিটেইলসটা আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে পেস্ট করে দিতে পারি। তো এখানে শুধু ইমেজই ইউজ করা। তো যাই হোক আমরা এখানে এই ডিটেইলসগুলো পেস্ট করে দিতে পারি যে এখানে প্রোডাক্ট ডেসক্রিপশনে, হ্যাঁ? বা আমাদের নিজস্ব যদি কোনো কিছু লেখার থাকে সেটা আমরা এখান থেকে লিখে দিতে পারি। তো এখানে আমরা প্রাইসিংটা এখান থেকে যে প্রাইসিংটা আছে সেই প্রাইসিংটাই দেই। লাইক এটার রেগুলার প্রাইস হচ্ছে $৭৯, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডলার না, আমাদের এই টাকার সিম্বলটা কিন্তু ডলারে চেঞ্জ করে নিতে হবে, হ্যাঁ? তো এই জিনিসটা একদম মাথায় রাখবেন। তো ডলার বা এই কারেন্সিটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন। কারণ আমাদের এর আগে অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো তাও যদি আপনারা অনেকে মিস করে থাকেন আমি দেখাই আপনাদেরকে তাও। আমি সেটিংসে যাবো, এই যে WooCommerce এর সেটিংসে যাবো। যাওয়ার পর একটু নিচে এসে এই যে এখান থেকে কারেন্সিটা আমরা চেঞ্জ করে দিব। আমরা যেহেতু USD কারেন্সি দিতে যাচ্ছি, দ্যাটস আমরা এখান থেকে USD কারেন্সি দিয়ে দেব। তো যাই হোক আমি আপাতত যেহেতু এটা একটা এক্সাম্পল আমি এখানে এভাবে দিয়ে দিচ্ছি এবং সেলিং প্রাইস দিচ্ছি ধরেন ৳৭৩, হ্যাঁ? বা এখানে কত আছে দেখি, ৭৪ আছে। আচ্ছা, ৭৪.99, হ্যাঁ? মানে 74.99। ওকে। এই ছিল বিষয়। এখন আমরা যদি ভেরিয়েশন এড করতে চাই আমরা এখানে ভেরিয়েশনও এড করতে পারবো। তো যেহেতু এটা আমাদের এক্সটার্নাল প্রোডাক্ট দ্যাটস আমরা এখানে যে এক্সটার্নাল এবং অথবা এখানে কিন্তু অ্যাফিলিয়েট প্রোডাক্ট নামে একটা অপশন আছে। তো আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এই প্রোডাক্টের URL এ কিন্তু এখানে দিতে বলতেছে, হ্যাঁ? তো এখানে আমরা ধরেন এই প্রোডাক্টের URLটা এখানে দিয়ে দিলাম এবং এই প্রোডাক্টের যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম এবং বাটন টেক্সটটা কি হবে সেটাও কিন্তু আমরা এখানে চাইলে আলাদাভাবে দিতে পারি। তো এখানে বাই ডিফল্ট বাই নাও বা বাই প্রোডাক্ট এই বাটনটা হবে বা এই টেক্সটটা থাকবে বাটনে। এরপর আমরা এখানে অ্যাট্রিবিউটসে যদি যাই আমরা এখানে চাইলে অ্যাট্রিবিউটসও সিলেক্ট করে দিতে পারবো। সো হোয়াটএভার ইট ইজ নাও, এখন যদি আমরা এখান থেকে ধরেন একটা ব্র্যান্ড সিলেক্ট করলাম, এখান থেকে আমরা প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করতে পারি অ্যাজ ইউজুয়াল যেভাবে কাজ করি, হ্যাঁ? এখান থেকে আমরা প্রোডাক্ট গ্যালারিটা চুজ করে দিতে পারি। এই যে এখান থেকে আমরা প্রোডাক্টের সবগুলো গ্যালারি এখানে আমরা সিলেক্ট করে দিলাম। মানে যেভাবে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে প্রোডাক্টগুলো আমরা আপলোড দিই। এরপর আমরা ক্যাটাগরিও সিলেক্ট করে দিতে পারি, এখানে ট্যাগ দিতে পারি, হ্যাঁ? দেওয়ার পর আমি সিম্পলি এটাকে পাবলিশ করলাম।
পাবলিশ করার পর এখন আমরা যদি আমাদের স্টোরে যাই বা শপ পেজে যাই, তো দেখেন এখানে কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে, হ্যাঁ? যদিও এই ডিজাইনটা একটু হযবরল লাগতেছে কারণ আমরা ডিজাইন করি নাই এবং ডিজাইন পার্টগুলো করি নাই। সো আপনারা যারা এই ডিজাইনগুলো কিভাবে করতে হয় এই বিষয়গুলো যদি জানতে চান, তাহলে বা আপনারা যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন সম্পর্কে না জানেন, আমি রিকমেন্ড করব আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের প্লেলিস্টের একদম শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখার। তাহলে আপনারা একটা ভালো ধারণা পাবেন যে একটা থিম কিভাবে কাস্টমাইজ করতে হয় এবং ইন ফিউচারে আরো কিভাবে প্রফেশনাল মানের আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন সেগুলো নিয়ে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাবো, সমস্যা নেই। ডিফারেন্ট প্রজেক্ট করে দেখাবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। জাস্ট আপনাদের বেসিক যে থিংসগুলো আছে সেগুলো আপনাদেরকে ভালো মতো জানা লাগবে, হ্যাঁ? তবে আমি আপনাদেরকে এইটুক আশ্বাস দিতে পারি যে যদি আপনারা সবগুলো ক্লাস ঠিকঠাক মতো করেন এবং আমার দেখানো ভিডিওগুলো যদি আপনারা ঠিকঠাক মতো ফলো করেন, হ্যাঁ? আপনারা খুব তাড়াতাড়ি একটা প্রফেশনাল জায়গায় চলে যেতে পারবেন। আপনাদের অন্যান্য কোনো সোর্স দেখার ওরকম প্রয়োজন পড়বে না, হ্যাঁ? এই ছিল বিষয়। এখন আমরা এই যে এখন যদি আমরা এই প্রোডাক্টে ক্লিক করি, দেখেন এই প্রোডাক্টটা কিন্তু অ্যাজ ইউজুয়াল নরমালি দেখাচ্ছে। দেখেন নরমালি অন্যান্য প্রোডাক্ট যেভাবে দেখায় সেইভাবেই কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ? তো এখন আ আগের যে প্রোডাক্টগুলো আছে অন্যান্য প্রোডাক্টগুলোতে কি হতো বলুন তো? আপনাদেরকে একটু আগেই দেখিয়েছিলাম যে অন্যান্য প্রোডাক্ট যদি আমরা এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন এড টু কার্ট বাটন আসছে। আর যদি আমাদের এই প্রোডাক্টটা দেখি এখানে কিন্তু বাই প্রোডাক্ট নামের বাটন আছে। আমরা অন্যান্য প্রোডাক্ট যদি পারচেজ করতে যাই তাহলে কি হবে? অ্যাড টু কার্টে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ভিউ কার্টে সিলেক্ট করতে হবে। তারপরে আমাদের ওয়েবসাইটের যে পেমেন্ট প্রসিডিউর আছে এই পেমেন্ট দিয়ে তারপরে হচ্ছে সে প্রোডাক্টটা অর্ডার করতে পারবে। কিন্তু এই এক্সটার্নাল প্রোডাক্টের ক্ষেত্রে কি হচ্ছে যে যখনই আমরা বাই নাও বাটনে বা বাই প্রোডাক্ট এই বাটনে ক্লিক করতেছি তখন দেখেন সে আমাদেরকে অ্যামাজনের এই প্রোডাক্ট পেজে নিয়ে আসতেছে। এখন কাস্টমাররা চাইলে এখান থেকে ডিরেক্টলি অর্ডার প্লেস করতে পারে। এই অর্ডারের উপর বেস করে আপনারা কিন্তু একটা নির্দিষ্ট কমিশন আপনারা পেয়ে যাবেন। এই ছিল বিষয়। এভাবেই আসলে এক্সটার্নাল প্রোডাক্টগুলো কাজ করে। অনেক ক্ষেত্রে যারা অ্যাফিলিয়েশন করে তারাও কিন্তু এভাবেই আসলে লিঙ্কিং করে দেয়। তো এখানে তাদের নিজস্ব একটি রেফারেল লিঙ্ক থাকে যেটা ওনারা এখানে দিয়ে দেয়। তো এখন যদি আমরা ইনভেন্টরিতে যাই, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা যখন বাই প্রোডাক্ট বাটনে ক্লিক করি তখন কিন্তু আ ওই পেজটা রিপ্লেস হয়ে তারপরে অ্যামাজনের পেজে চলে আসে। তো আমরা চাইলে এখানে একটা সিস্টেম এড করে দিতে পারি যে এখানে ক্লিক করলে নতুন একটি ট্যাবে ওপেন হয়ে যেহেতু থার্ড পার্টি ওয়েবসাইটে যাবে, নতুন একটি ট্যাবে ওপেন হয়ে এই প্রোডাক্ট পেজে সে চলে যেতে পারবে, হ্যাঁ? এই ছিল বিষয়। এভাবে আসলে এক্সটার্নাল প্রোডাক্ট ইউজ করতে হয়। আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন এবং প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয় আমি আপনাদেরকে সব ধরনের প্রোডাক্ট আপলোড করে দেখিয়েছি। সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, হ্যাঁ? এক্সটার্নাল প্রোডাক্ট, ভ্যারিয়েবল প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টই আপনাদেরকে আপলোড করে দেখিয়েছি যে কিভাবে এগুলো কাজ করে। আই হোপ আপনারা এগুলো খুব ভালো মতো বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন। আমরা as soon as possible আপনাদেরকে সেই সাপোর্টটা দেওয়ার ট্রাই করব। তো আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।